সাগরের উৎপাদিত মাশরুম খুব ভালো মানের। বাণিজ্যিকভাবে এখন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় তার মাশরুম। নিয়মিত তার খামারে এখন ৫ জন শ্রমিক হিসেবে কাজ করেন। সাগরের পাশাপাশি তাদের পরিবারেও এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। উদ্যোক্তা সাগর হোসেন বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাশরুম চাষ সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে ২০০টি ওয়েস্টার পিও জাতের মাশরুমের স্পোন নিয়ে আমি বাড়িতেই কাজ শুরু করি। কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে প্রশিক্ষণের পর সাগর নিজেই মাশরুমের বীজ উৎপাদন শুরু করেন। এখন এখান থেকে অনেকেই বীজ কিনে নিয়ে যায়। এখন আমার এখানে ১৫,০০০ মাশরুমের বীজ প্যাকেট রয়েছে এবং ৮,০০০ মাশরুমের স্পোন রয়েছে। এসব স্পোন থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি মাশরুম উৎপাদন হয়। গড়ে পাইকারি ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করেন খামার থেকে। প্রতিদিন যে মাশরুম হয় সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হয়, আবার অনলাইনে যোগাযোগ করে জেলার বাহিরে বিক্রি করেন তিনি। প্রথম বছরই মাত্র ২০% জমিতে টিন ও বাঁশের তৈরি মাশরুমের একটি চাষঘর থেকে খরচা বাদ দিয়ে ৯ লাখের মতো লাভ হয়েছিল। পরের বছর ২০ লাখ টাকার মতো লাভ হয়েছিল। এবার লাভ আরও বাড়বে বলে আশা করছেন তিনি। মাশরুম একটি লাভজনক চাষ। এর মাধ্যমে নিজের পাশাপাশি অনেক বেকারদের বেকারত্ব দূর করা সম্ভব। মাশরুম চাষি সাগরের সাফল্য দেখে এলাকার অনেকেই মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বেশ কয়েকজন যুবক করেছেন নতুন খামার। আর নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি এসব মাশরুম চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করছে এবং প্রদর্শনীর মাধ্যমে সহযোগিতা করছে জয়পুরহাট জেলার টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প।